গুড মর্নিং গুড মর্নিং সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে স্বাগত। গাছগুলো একটু সকাল সকাল জল দিয়ে দিই, কদিন দেওয়া হয়নি। তারপরে তো সে ডেলি রুটিন, বাচ্চাদের স্কুল, রান্না সব কিছুই করতে হবে। সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি, কেননা বাচ্চাদের আজকে পরীক্ষা আছে বাংলা, আজকেই শেষ পরীক্ষা ওদের। আলু পোস্ত, ডাল আর এক পিস করে মাছ ভেজে দিলাম, ওরা খেয়ে নেবে। তারপরে ওদের টিফিনটা রেডি করে ওদেরকে পাঠিয়ে দিয়ে বাকি বাড়ির কাজ করবে। একটা করে বিস্কুট, একটু ড্রাই ফ্রুট দিলাম। আর ছোটো ছেলেটা কাউরি খাওয়া দেখেছে মনে হয় স্কুলে, আপনার কি বলে ওইটা, ওই মুগ ডাল ভাজা, ওই খাবে। আমি ওইসব খাওয়াই না বাচ্চাদেরকে, তবু যদি না দিয়ে রেগে রেগে স্কুল যাবে, এসে আমার সঙ্গে কথাও বলবে না। ওই জন্যে আবার বললাম যে যা নিয়ে আয়গা, নিচেতেই দোকান। আর একটা করে মুগ ডালের প্যাকেট নিয়ে এলো, ওইটা নিয়ে যাবে। ও যদি কিছু বলে, সেটা যদি না দেওয়া হয়, এখন আধ ঘন্টা আমার সঙ্গে কথা বলবে না। আবার যদি ঘুমানোর আগে কিছু বলে থাকেন, ঘুমিয়ে উঠেও সেটা মনে থাকবে, আমার সঙ্গে কথাই বলবে না। ওই জন্য মুগ ডালটা দিয়ে দিলাম। খুশি খুশি যা বাবা স্কুল, পরীক্ষাটা ভালো করে দিয়ে আয়। তারপরে আর নিচে গাড়ি চলে এসেছে, ওদেরকে ডাকছে, দিয়ে আসছি নিচেই। ঘরগুলো একটু ঝুল হয়েছে জানেন তো, ঝুল কটা একটু ঝেড়ে নিই, পরিষ্কার করে নিই। 2-4 দিন পর পরই দিতে হয়, কেননা ফ্যান চলে তো, গ্রীষ্মকালে একটু ঝুলটা বেশিই হয়, মাকড়সার উৎপাতটা বেশি। শীতকালে অতটা ঝুল হয় না। মেয়েদের জীবন জানেন তো, যাই করেন, এক বিয়ের আগে হয়, এক বিয়ের পর, তারপর আবার বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর জীবনটা একবারেই পাল্টে যায়। তখন নিজে কি ভালো লাগা কি খারাপ লাগে এসব আর কিছু মনে থাকে না। বাচ্চা দুটো, মানে বাচ্চাদের চিন্তাতেই তখন সব, বাচ্চারা কী করে ভালো থাকবে, ওদের ভালো থাকা, ওদের নিয়ে নেওয়া, সব কিছু নিয়েই সংসার। এই ছেলে দুটোই আমার দুনিয়া জানেন তো, ওদের ভালো লাগা, ওদের খাওয়া, ওদের লেখাপড়া, সব কিছু। হ্যাঁ, পাপা থাকে, কিন্তু ও নিজের কাজেই ব্যস্ত থাকে। ওর পাপা থাকে, ওদেরকে ওই দেখাশোনার দায়িত্ব সবই আমার। ও নিজের কাজেই ব্যস্ত থাকে, বাচ্চা দেখার সময় কোথায়। ওর ফাঁকে ভাবলাম যে ইউটিউব চ্যানেলটা খুলি, ওই ফাঁকে একটু করে যাই ভিডিও আপনাদেরকে দিতে পারি, ঘরে যাই কাজ কাম করি, সেগুলোই তুলে ধরা। কতটা পছন্দ করবেন কি জানি না, তবু চেষ্টা করব আপনাদের মনের মতো করার। এই তো নতুন খুলেছি, ধরেন কিছু একটু ভুলভাল হতেই পারে, সেগুলো আপনারা আমাকে একটু ধরিয়ে দিবেন যে এগুলো ভুল হচ্ছে, সেগুলো আমি ঠিক করার চেষ্টা করব। ঘর কটা ঝাঁট দিয়ে দিলাম, ঝাঁটা দিয়ে আজকে ছেলেদের কাপড় কাচেই নাই, জামা কাপড়গুলো পরেই আছে, কেননা ওরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কাচি না, চলে যাওয়ার কিছুক্ষণ পর তারপরে কাচি। ওদের জামা কাপড় কটা কেচে নিয়ে তারপরে আমি ঘর দৌড় মুছে চান করবো। রান্না আগেই সেরে ফেলেছি, আজকে আর রান্না আপনাদেরকে দেখালাম না, আজ এইসব কাজই করব। যা বলছিলাম, ঝুল ঝাড়লাম বলে অনেক ময়লাও হয়েছে, সেইগুলো তুললাম। আমরা কাপড় কাচ কেচে ঢুকে কেচে ছাদে কটা মেলে আসি। সারাদিন কাজ দেখবেন, একটা দুটো কাজ লেগেই আছে, করতে করতে দেখবেন এইটা করবেন, তারপর আবার একটা বেরিয়ে যাবে, আবার সেইটা সারবেন, তো আর একটা বেরিয়ে গেল। এমনি করতে করতে আপনি 12টা পর্যন্ত সমানে চালিয়ে যান। হ্যাঁ, আমাদের মেয়েদের কোনো ক্লান্তি নাই, কোনো শরীর খারাপ নেই, কিচ্ছু নেই, সমানে সংসারের ঘানি আপনি টেনে যান। হ্যাঁ, ওইটাই বললাম যে বিয়ের আগের জীবন এক থাকে, বিয়ের পর এক হয়, আবার বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর তখন জীবন তো একবারে আলাদা। তখন সব কিছুই বাচ্চাদের ভালো লাগার উপর নির্ভর করে। এবারটা কেচে ছাদে মেলে দিয়ে আসি, তারপরে এসে
টেবিল আর এগুলো মুছামুছিটা করে নেব, মুছামুছি করে নিয়ে ঘরগুলো মুছে তারপরে চান করব। ছাদে উঠে গেলাম। আমার ছাদ থেকে পুরো একবারে স্টেশন পর্যন্ত দেখা যায়, জানেন তো। অতটা আমি ক্যামেরায় দেখাতে পারছি না। টেবিল মুছে নিলাম। আজকে রান্না বেশি কিছু করি না, পোস্ত আলুই করলাম দুপুর পর্যন্ত, রাত্রে তখন আলাদা কিছু করব। আর মাছ ভাজা করে রাখলাম, একটু ডাল করে রাখলাম, আর আপনার একটু শাক ভেজে দিলাম। আমি যেটা ভালোবাসি ছোটোটা সেইটাই খাওয়ার চেষ্টা করে, মানে আমি শাক ভালোবাসি, ও শাক খাবে, কিন্তু বড়টাকে মানে ভাতে মাখিয়ে দিই যদি তবে খাবে, যদি পাশে একটু দিয়ে দিই তাহলে সে পাশে শাকটা পড়েই থাকবে, ও একদম মুখে করবে না। মানে ওর একটু ডাল, আলু সেদ্ধ, মাছ দেন, মাংস দেন কি ডিম দেন, ওইটুকুই দরকার। আলুর একটা তরকারি দেন, ডাল দেন, আর মাছ মাংস ডিম যা থাকলেই হবে, তাতেই ও খুশি, আর কিচ্ছু নেবে না। কিন্তু ছোটোটা আমি যেটাই খাই ও মানে আমাকে খুশি করার জন্য খায় না কি কে জানে। এখানেই ব্লগটা আমি শেষ করি।